নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। মেট্রো রেলে নতুন নিয়োগ শুরু হলো 2025-এর দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা। লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট দিচ্ছি বন্ধুরা। তো দেখো, এখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করবে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। বিভিন্ন পদে এবং বিভিন্ন যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। ঠিক আছে। তো সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে বেতনও কিন্তু ভালো রয়েছে, 34,020 টাকা থেকে শুরু করে এখানে 77,540 টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে। তো সম্পূর্ণ আবেদন পদ্ধতি থাকবে এই ভিডিওটি একদমই স্কিপ করবে না, দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা দেখো, এখানে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে, 14 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে তোমরা দেখছো, অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকম যদি গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমি আপডেট দিয়ে দিব। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে মেনশন করো। তো চলো আমরা চলে যাবো অফিসিয়াল যে নোটিশ পাবলিশ হয়েছে, সেই নোটিশ থেকে আমি সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখাবো। তো দেখো, এই হচ্ছে অফিসিয়ালি পিডিএফ বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে 21শে মে থেকে। একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে বন্ধুরা। 21শে মে থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হলো। আর 14 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে। আর যে বয়স এবং কোয়ালিফিকেশন যেগুলো তোমাদের লাগবে, প্রত্যেকটি কিন্তু 1 মে 2025 মধ্যে, অর্থাৎ এই যে সময়টা বলা হচ্ছে, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এই যোগ্যতা থাকতে হবে। তো কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এই নিয়োগটা হচ্ছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে তোমাদের যে দেখো 23 ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটর এই পোস্ট রয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আইটি পোস্ট রয়েছে। এছাড়াও রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট আইটি অন রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার 2 MEP পোস্ট রয়েছে। সাথে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার 2 সিভিল রয়েছে। সাথে সাথে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার 2 S&T টেলিকম যেটা বলা হচ্ছে, এবং পাশাপাশি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড অন অ্যাডমিনিস্ট্রেশন পোস্ট রয়েছে। বেতন লেভেলও কিন্তু ভালো রয়েছে, দেখতে পাচ্ছ। সুপারভাইজার পোস্ট হচ্ছে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট পোস্টে তোমাদের নিয়োগটা হচ্ছে। 15 নম্বর রয়েছে জুনিয়র ম্যানেজার HR পোস্ট, এবং এছাড়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার MEP। এছাড়াও রয়েছে তোমাদের দেখতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট রয়েছে। সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার NFBR কন্ট্রাক্ট, এবং পাশাপাশি বন্ধুরা রয়েছে ডেপুটি ইঞ্জিনিয়ার সিভিলস রয়েছে, ম্যানেজার অপারেশন রয়েছে। এছাড়াও রয়েছে তোমাদের ম্যানেজার আইটি থেকে শুরু করে ডেপুটি টাউন প্ল্যানার এবং আর্কিটেক্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার টাউন প্ল্যানিং রয়েছে। ডেপুটি জেনারেল ম্যানেজার আর্কিটেকচার রয়েছে। দেখতে পাচ্ছ এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। ডেপুটি জেনারেল ম্যানেজার অপারেশন অ্যান্ড অপারেশন সেফটি। এছাড়া রয়েছে জেনারেল ম্যানেজার ডিজাইন রয়েছে। জেনারেল ম্যানেজার বিল্ডিংস অ্যান্ড মেনটেন্যান্স রয়েছে। এছাড়া রয়েছে জেনারেল ম্যানেজার প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট। এই সমস্ত নানান গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে টেকনিক্যাল পোস্ট রয়েছে এবং নন টেকনিক্যাল কিন্তু পোস্ট রয়েছে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে। তো অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকেন্সি যেটা রয়েছে, সাথে সাথে আমাদের স্টেটের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট বা জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই কিন্তু আমি অফিসিয়াল নোটিশ থেকে স্টেপ বাই স্টেপ জানাবো। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না। দেখো, প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে জেনারেল ম্যানেজার প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট পোস্ট। এই পোস্টে যদি আবেদন করো, তো এখানে কিন্তু যোগ্যতা হাই লেভেলের কিন্তু যোগ্যতা লাগবে। 1,20,000 থেকে শুরু করে 2,80,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে। ঠিক আছে। এই পোস্টে দেখো, মিনিমাম 18 বছর বয়স আর ম্যাক্সিমাম কিন্তু 53 বছর বয়স যদি হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টে যদি আবেদন করো, ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন আর্কিটেকচার অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। ঠিক আছে। এবং এছাড়া রয়েছে দেখতে পাচ্ছ মাস্টার ইন ট্রান্সপোর্ট প্ল্যানিং অথবা টাউন বা সিটি আরবান প্ল্যানিং রিজিওনাল, এই সমস্ত যোগ্যতা যদি থাকে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু আরেকটা বিষয় বলা হয়েছে, ম্যান্ডেটরি রয়েছে। এখানে তোমাদের কিন্তু অবশ্যই একটা তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হবে। কত বছরের? 18 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে এই পোস্টে। তো এই সমস্ত পোস্টগুলো তোমাদের কিন্তু হাই লেভেলের কিন্তু পোস্ট রয়েছে। দেখো, এই সমস্ত পোস্টগুলো হাই লেভেলের পোস্ট রয়েছে, যেখানে এখানে অভিজ্ঞতা কিন্তু একটা বেশি দিনের কিন্তু একটা অভিজ্ঞতা কিন্তু এখানে চেয়েছে। ঠিক আছে। জেনারেল ম্যানেজার এই সমস্ত পোস্টগুলো দেখো, অভিজ্ঞতা তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে। আমি স্ক্রল করছি, তোমরা এটা দেখে নেবে। অভিজ্ঞতা বেসিসে তোমরা আবেদন করবে। তো কম অভিজ্ঞতাটা কিন্তু রয়েছে। এবং এখানে দেখো, তোমাদের কিন্তু নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। জেনারেল ম্যানেজার ডিজাইন পোস্ট রয়েছে। তো এই পোস্টে দেখতে পাচ্ছ BE/BTech বা সিভিল ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকো, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি দেখো, এখানে তোমাদের যেটা এক্সপিরিয়েন্সের কথা যেটা বলা হচ্ছে,
সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু 18 বছরের একটা এক্সপিরিয়েন্স লাগবে। তো এগুলো এক্সপিরিয়েন্সটা একটু বেশি রয়েছে। আমি একদম নিচের দিকে চলে যাচ্ছি, যেগুলো তোমাদের প্রয়োজনীয় অর্থাৎ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেখানে আবেদন করতে পারবে সেই সমস্ত পোস্ট নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে পোস্টে আবেদন করতে পারবে সেই পোস্ট নিয়ে আমি আলোচনা করব। তো এখানেও দেখো, এখানে ম্যানেজার আইটি পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে হতে হবে। ফুল টাইম BE/IT অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে অথবা MCA যদি করে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ 7 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন আছে। এছাড়াও দেখো তোমাদের ম্যানেজার অপারেশন পোস্ট রয়েছে। তো এই পোস্টে দেখো ডিপ্লোমা অথবা ডিগ্রি যদি করা থাকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এর মধ্যে টেলিকমিউনিকেশন এই সমস্ত জায়গা থেকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 35-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। আর বেতন লেভেলও কিন্তু হাই লেভেলের কিন্তু এখানে বেতন রয়েছে। তো অভিজ্ঞতা কিন্তু এখানে চাওয়া হয়েছে, পোস্ট কোয়ালিফিকেশনের মধ্যে অভিজ্ঞতা কিন্তু চাওয়া হয়েছে, সেগুলো একটু দেখে নেবে। এই পোস্টে দেখো ডেপুটি ইঞ্জিনিয়ার সিভিলস, এখানে দেখছো ফুল টাইম ডিগ্রি অথবা ডিগ্রি ইন সিভিলস ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি দেখো আমরা আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে অর্থাৎ যেগুলো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আবেদন করতে পারবে সেই পোস্টগুলোতে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, সেগুলো আমি তোমাদেরকে পরপর আমি কিন্তু দেখাবো। তো দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার 2, এখানে S&T, এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। বিটেক যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে পোস্ট কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু একটা থাকতে হচ্ছে। ঠিক আছে, তো এই সমস্ত যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে। যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার 2 সিভিল, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো তোমাদের ফুল টাইম ডিগ্রি অথবা ডিপ্লোমা সিভিল নিয়ে তোমাদের যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এখানেও কিন্তু একটা এক্সপিরিয়েন্স বা পোস্ট কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু একটা থাকতে হচ্ছে। জুনিয়র ইঞ্জিনিয়ার 2 MEP, এই পোস্টে যদি আবেদন করো 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। বেতন লেভেল দেখতে হচ্ছে ভালো কিন্তু রয়েছে। ফুল টাইম ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে। এগুলো একটু কম রয়েছে। এক্সপিরিয়েন্স অ্যাসিস্ট্যান্ট IT পোস্ট 1, এই পোস্টে দেখো তোমাদের বেতন 34,020 টাকা থেকে শুরু করে 64,310 টাকা রয়েছে। আর এখানে 18 থেকে 35-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। দেখো ফুল টাইম BA/IT অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন যদি থাকে অথবা ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অথবা দেখতে হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অথবা অ্যাপ্লিকেশন অথবা ইকুইভ্যালেন্স রিকগনাইজড ইউনিভার্সিটি বা কলেজ থেকে যদি এই যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো তোমাদের কিন্তু যেটা বলা আছে সাউন্ড নলেজ অব হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং, IT লিটারেন্সি, ওয়ার্ক স্কিলস ইন MS অফিস, ড্রাফটিং স্কিল অ্যান্ড ইমেল ম্যানেজমেন্ট, এগুলো তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং দেখো ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি উইথ মিনিমাম 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাদের একটু যে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা সেটা কিন্তু খুবই কম রয়েছে। ঠিক আছে, অথবা দেখো ডিপ্লোমা যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এই পোস্টে দেখো তোমাদের বেতন লেভেলও কিন্তু ভালো রয়েছে এবং সাথে 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। ফুল টাইম, পার্ট টাইম, করসপন্ডেন্স, গ্রাজুয়েট পার্ট, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের করসপন্ডেন্স গ্রাজুয়েট যদি যোগ্যতাও থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 4 বছর পোস্ট কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেশন, এই পোস্টে যদি অপারেটর এই পোস্টে যদি আবেদন করো, দেখো এখানে বেতন রয়েছে 20,160 টাকা থেকে শুরু করে 35,640 টাকা। 18 থেকে 35-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। ফুল টাইম গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখার গ্রাজুয়েট পার্ট যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। অথবা MS অথবা CIT যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ এই সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা জানিয়ে রাখি, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না। রিটেন এক্সাম কন্ডাক্ট হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে এই সিলেকশনটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে এই সিলেকশনটা কিন্তু হবে। তো সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্রুটিনি করা হবে, ভালো করে দেখা হবে। তারপরে তোমাদের কিন্তু একটা শর্টলিস্ট তৈরি হবে। শর্টলিস্টের বেসিসে তোমাদের কিন্তু পরবর্তীতে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু তোমাদের ডেকে নেওয়া হবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। পাশাপাশি দেখো তোমাদের বয়সের ব্যাপারে বলা আছে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবে। SST দেখতে পাচ্ছ 5 বছর, OBC 3 বছর এবং PWD ক্যান্ডিডেট SC ST 10 বছর, OBC 8 বছর আর UR ক্যান্ডিডেট 5 বছর। এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড়
পেয়ে যাবে। কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, অ্যাপ্লাই করতে গেলে কিন্তু তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, তারপর কেরিয়ার সেকশন যেতে হবে, তারপরে MMRCLs রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট এই অপশনে তোমাদের যেতে হবে, তারপরে তোমাদের কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। 21শে মে থেকে আবেদন শুরু হচ্ছে, 14ই জুন পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের যে অ্যাপ্লাই যে প্রসেস যেটা রয়েছে সেটা তোমাদের কিন্তু প্রথমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অনলাইনে প্রথম তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটার কিন্তু প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যাবতীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে তোমাদের কিন্তু এদের যে নির্দিষ্ট লোকেশন দেওয়া রয়েছে সেই লোকেশনে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো লোকেশন হচ্ছে এই লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে হার্ড কপিগুলো। ঠিক আছে, প্রথমে অনলাইন আবেদন, তারপর কিন্তু তোমাদের অফলাইনে সমস্ত ডকুমেন্টস তোমাদের বা হার্ড কপিটা তোমাদের কিন্তু সমস্তটাই পাঠিয়ে দিতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। ঠিক আছে, এই হচ্ছে এদের লোকেশন, এই লোকেশনে অবশ্যই তোমরা পাঠিয়ে দেবে। ঠিক আছে, পাঠাবে হচ্ছে 14 জুন 2025-এর আগে। তো এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে, দেখো 1 মে 2025 হিসেবে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস থাকতে হবে। এজ থেকে শুরু করে কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যা যা রয়েছে সমস্তটাই কিন্তু এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু সমস্তটা হাতে থাকা চাই। আর এখানে 21শে মে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 14 জুন পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে তোমরা সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগটা হতে পারবে। এবং সাথে সাথে বন্ধুরা একাধিক পোস্ট রয়েছে, যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। কোনো রকমের রিটেন এক্সাম হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো দারুণ সুযোগ রয়েছে, একদমই হাতছাড়া করবে না, সবাই এখানে অ্যাপ্লাই করবো। তো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো সেটা আমি ক্লিয়ার করে দিই। দেখো, এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে এই যে মুম্বাই মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এটি কিন্তু কেন্দ্রীয় সরকারি চাকরি, গভর্নমেন্ট জব রয়েছে, অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করতে পারো, কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে দাও। বিভিন্ন টাইপের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে, যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই আবেদন করে দাও। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই তোমরা কমেন্ট করো। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করো, আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।